জঙ্গলমহলের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে মণিবাইজির এই রথ। 1912 সালে এই রথযাত্রার সূচনা হয়েছিল এক ধর্মপ্রাণা বাইজির হাত ধরে। তারপর থেকে আজ 115 বছর ধরে জেলার ঐতিহ্য বহন করে নিয়ে আসছে এই রথযাত্রা উৎসব। পুরুলিয়ার পঞ্চকোট রাজবংশের মহারাজা নীলমণি সিংদেওয়ের প্রথম রানীর সন্তান ছিলেন রামনারায়ণ সিংদেও, আর রামনারায়ণ সিংদেওয়ের পুত্র ছিলেন রাজেন্দ্র নারায়ণ সিংদেও। তিনি সেই সময় পুরুলিয়ার মৌজার জমিদার ছিলেন। সেই রাজেন্দ্র নারায়ণ সিংদেওয়ের আমলেই মণিবাই পুরুলিয়া এসেছিলেন। এই রাজেন্দ্র নারায়ণ সিংদেওর সাথে মণিবাইজির একটি সম্পর্ক গড়ে ওঠে। বিগত দিনের রাজাদের এটা একটা প্রথা ছিল, তাদের যারা বিশেষ করে সঙ্গীত অনুরাগী ছিলেন, বিশেষ করে এই রাজেন্দ্র নারায়ণ সিংদেও একজন তবলা বাদক ছিলেন, একজন পখরাজ বাদক ছিলেন। তো সেই সূত্রে উনি খুবই সঙ্গীতজ্ঞ মানুষ, এবং সেই সময় লখনৌতে এই বাইজিদের পুরনো ঘরানা ছিল, ওখান থেকে এই মণিবাইজিকে উনি ওখান থেকে নিয়ে এসেছিলেন। মূলত রাজেন্দ্র নারায়ণ সিংদেওই ওনাকে নিয়ে এসেছিলেন। অপরূপ সুন্দরী ছিলেন এবং অপরূপ তার গলার কণ্ঠ ছিল, এবং যে দরবারি যে গান হতো সেটার জন্যই মূলত ওনাকে নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে মণিবাই বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন এবং তার নাম হয় মনমোহিনী বৈষ্ণবী। 1898 সালে পুরুলিয়ার চকবাজারে প্রতিষ্ঠা করেন রাধা গোবিন্দ মন্দির। তারও প্রায় 14 বছর পর অর্থাৎ 1912 সালে তিনি রথযাত্রা উৎসবের সূচনা করেন। মণিবাইজি সেই সময় আস্তে আস্তে উনি ভজন গাইতেন। বিশেষ করে সেই সময় ভজন গাইতে গাইতেই উনি কৃষ্ণের ভক্ত হন এবং বৈষ্ণব ধর্ম দীক্ষিত গ্রহণ করেন, এবং সম্পূর্ণ এখানে মূলত উনি চকবাজারে এলাকায় গোবিন্দজিউর মন্দির প্রতিষ্ঠা করেন। সেই প্রতিষ্ঠার সালটা হচ্ছে ওখানে 1898 সাল। 1898 সালে উনি চকবাজারে রাধা গোবিন্দজিউর মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেন, এবং প্রতিষ্ঠা করার পর রীতিমতো ওখানে পুজো আর্চা, ওনার সমস্ত যে নিত্য সেবা রাধা গোবিন্দজিউর সেটা উনি করতে থাকেন, যেটা বর্তমানে এখনও ওই অবস্থানে রাধা গোবিন্দজিউ রয়েছেন। বাঁকুড়ার আশুতোষ কর্মকার রথ তৈরি করেন। লোহা ও পিতল দিয়ে রথটি তৈরি হয়। রথের দৈর্ঘ্য ও প্রস্থ ছিল 12 ফুট, উচ্চতা ছিল প্রায় 22 ফুট ও চাকা ছিল 10টি। পরে রথটি আকারে ছোট করে দেওয়া হয়। মণিবাইয়ের তৈরি করা ট্রাস্টি বোট চালায় এই রথযাত্রা। 1922 থেকে এই দায়িত্ব পালন করছে নন্দলাল দত্ত কয়াল পরিবার। 1997 সাল থেকে পরিবারের সদস্য শচীদুলাল দত্ত মন্দিরের সেবায়িতের কাজ করছেন। তৎকালীন ট্রাস্টি বোর্ড আমাদের পরিবারের হাতেই এর সেবা পূজার দায়িত্বভার অর্পণ করেন, যার নিত্য সেবা পূজা এখন অবধি চলে আসছে আমাদের পরিবার হতেই। এখানে দুপুরে মধ্যাহ্ন ভোগ হয়, রাত্রে ভোগ হয়। বিখ্যাত এই মণিবাইয়ের রথ প্রথম রথ এই পুরুলিয়া জেলায় সব থেকে বড় এইটাই রথ, ঐতিহ্যবাহী রথ। এর উচ্চতা বহু চিত্রতা ছিল। মণিবাই খুব মানে এই খরচা করে এই রথটা তৈরি করেছিল। দীর্ঘ 115 বছর ধরে পালিত হয়ে আসছে এই রথযাত্রা উৎসব। ফলে জেলার ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে এই রথ। এখনও প্রতি বছর রথের দিন পথে নামে মণিবাইয়ের রথ। পুরুলিয়া জেলাসহ জঙ্গলমহলের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করেন এখনও। ছোট থেকে দেখে আসছি এখানে রথ, আর এখন বিয়ের পরে আমি প্রতি বছরই এখানে আসি। এখন যত দিন যাচ্ছে আরো নানানভাবে যেমন হওয়ার হচ্ছে, কিন্তু ছোট থেকে এইভাবেই পালন করা হয় আর কি রথযাত্রা। মণিবাইয়ের এই রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি পুরুলিয়া জেলার ঐতিহ্য সংস্কৃতির এক জীবন্ত উদাহরণ। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, ইটিভি ভারত।